নমস্কার, কলকাতার কৌশিক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে, যার নাম দিয়েছি গাছপালা। আমাদের অফিস বা কলেজের যে ল্যাব, ওয়েল্ডিং শপের পাশে একটি জায়গা রয়েছে, সেখানে একটি ছোট্ট বাগান রয়েছে। এই বাগানটি সম্পূর্ণভাবে পরিচালনা করে আমাদের কলেজের মেকানিক্যাল ডিপার্টমেন্টের ল্যাব ইন্সট্রাক্টর উদয় কুমার নাথ। ছাত্রছাত্রীদের ক্লাস করানোর পর অফিস সংক্রান্ত কোনো কাজবাজ থাকলে সেগুলো শেষ করার পর যতটুকু উনি সময় পান, সেই সময়কে কাজে লাগিয়ে এই বাগানের দায়িত্ব উনি নিয়ে থাকেন নিজের মতন করে। তবে এবছর গরমে প্রচুর ভেন্ডি বা ঢ্যাঁড়সের চাষ হয়েছে, অনেক ফলন হয়েছে। আপনারা ভিডিওর মধ্যে তা দেখতে পাচ্ছেন। ভিডিওর প্রথমে যেমন লঙ্কা গাছ, দোপাটি ফুলের গাছ, আরও অনেক গাছ দেখিয়েছি, যেই সকল গাছের নাম আমি জানি না, তাই আপনাদেরকে বলতে পারলাম না। যদি আপনারা দেখে চিনতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের কলেজের মধ্যে এবং কলেজের আশেপাশে অনেক বড় বড় গাছ রয়েছে। তার মধ্যে আম গাছ রয়েছে, জাম গাছ, নারকেল গাছ, দেবদারু গাছ, বিভিন্ন আরও গাছ রয়েছে। যেমন সোনাঝুরি গাছ বলে একটি গাছ রয়েছে। এই ধরনের অনেক বড় বড় গাছ রয়েছে, যা আমাদের কলেজের আশপাশ এবং কলেজের মধ্যে অক্সিজেনের যে ঘাটতি যদি থেকে থাকে, তাও কিন্তু তা সম্পূর্ণভাবে এই গাছপালা মিটিয়ে দেয়। এই গাছটির নাম হচ্ছে চন্দ্রমল্লিকা। শীতকালে অজস্র ফুল হয়, খুব সুন্দর দেখতে হয়। অনেকে বলে গাছ লাগান প্রাণ বাঁচান, শুধু মুখেই ডায়লগ, কাজে কর্মে নয়। আমার কথা যদি বলি, আমার বাড়ির সামনে আমি আমার মা প্রচুর গাছ লাগিয়েছি, গাছ রয়েছে এবং সামনের দিনও অনেক গাছ লাগাবো, গাছ রোপণ করব, এরকমই চিন্তাভাবনা রয়েছে। সকলকে অনুরোধ করব, প্রচুর পরিমাণে আপনারা গাছ লাগান। এই পরিবেশকে রক্ষা করতে পারে বা পরিবেশের ভারসাম্যকে বজায় রাখতে পারে কিন্তু আমাদের গাছ। তাই প্রচুর পরিমাণে আমাদের সকলকে গাছ রোপণ করতে হবে। যদি সময় নাও হয়ে থাকে তবে অন্তত পক্ষে মাসে একটি দিন গাছ রোপণ করুন। বাড়ির আশেপাশে, বাড়ির ছাদে, যেখানে সুযোগ হয় সেখানেই গাছ রোপণ করতে হবে আমাদেরকে।